আসসালামু আলাইকুম। গত পরশুদিনকে ঘটনা ময়মনসিংহ ভালুকায় একটা ঘটনা ঘটছে। সেখানে আপনার একটা হিন্দু যুবককে প্রথমে পিটিয়ে হত্যা করা হয়েছে মপ করে, তারপর আপনার আগুন দিয়ে তাকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুবই ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু এই ঘটনার সামনে আসলো কি যে বাংলাদেশে ভারতের মিডিয়া প্রচার করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কিন্তু আপনি দেখেন, এই ছেলেটা একটা শ্রমিক ছিল, গার্মেন্টস চাকরি করতো, খুবই নিম্ন পরিবারের ছেলে, হিন্দু ছেলে। এখন বিষয়টা হলো, তাকে যারা হত্যা করলো প্রথমে ঘটনা করছিল গার্মেন্টসের ভিতরে। কেউ কেউ বলছে যে গার্মেন্টসের ভিতরে মালিক বা কারোর সাথে ঝামেলা হয়েছে, তারা একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে তাকে বের করে দিয়েছে, যে মব বলছে যে সে ধর্ম অবমাননা করছে। মানে এখন বিষয়টা হলো এরকম যে বাংলাদেশে যেহেতু মুসলিম কান্ট্রি বা মুসলমান বেশি, তো তাকে পর একটা দায় চাপানো, এটা দিয়ে মানুষকে দেখাইলো যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, বা বিধর্মী যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা নিরাপদ না। এটা বহির্বিশ্বকে প্রচার করা হইলো। তো এখানে কি আদৌ কোনো নবীকে অবমাননা বা ধর্ম অবমাননা কোনো সম্পৃক্ততা আছে? না। র্যাব থেকে বলা হয়েছে যে এখানে ধর্ম অবমাননা বা নবীকে অবমাননা করার মতন কোনো কিছু পাওয়া যায়নি। তবে এটা তাদের অভ্যন্তরীণ, মানে গার্মেন্টসের ভিতরে একটা মানে তাদের মধ্যে একটা বিভেদ ছিল, এই নিয়েই তাকে মারামারি হয়েছে। এখন ওই যারা মারছে তারা বাঁচার জন্য এটা চালাই দিছে কী বলে, যে সে ধর্ম অবমাননা করছে, আমাদের নবীকে গালি দিছে বা কটূক্তি করছে, এই জন্য তাকে পুড়িয়ে ফেলো বা মেরে ফেলো। এখন তাহলে কিছু হবে না এরকম। কিন্তু আদৌ কি ইসলাম বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন বা কাঠামো থেকে এই নিয়ম আছে যে কাউকে পুড়িয়ে মেরে ফেলাবে? হ্যাঁ, যদি সে কোনো ধর্ম অবমাননা করে, ব্লাসফেমি বা আপনার ধর্মকে যদি কেউ কটূক্তি করে, সেক্ষেত্রে আইন অনুযায়ী তার বিচার করা হবে। যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, শাসন ব্যবস্থা না, সেক্ষেত্রে আইন তো কেউ হাত তুলবেও না, আর এরকম করতেও পারে না। আমার যতটুকু জানা, কোনো মানে তৌহিদ জনতা বা কোনো ইসলামপন্থী মানুষ এই ঘটনা করবে না। নিশ্চয়ই এটার ভিতরে ষড়যন্ত্র আছে, এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করবে এভাবেই সামনে নির্বাচন, যে বাংলাদেশে ইসলামপন্থীতে আবার মাথা নাড়া দিয়ে উঠছে। এমনি তো ভারত সারাক্ষণ বাংলাদেশের নিয়ে আছে, বাংলাদেশ মিডিয়া নিয়ে বাংলাদেশের নিয়ে মিথ্যা গুজব ছড়াছড়ি। আবার এই উপলক্ষ দেখা গেছে যে আপনার ভারতে যে বাংলাদেশের দূত আছে, রাষ্ট্রদূত, তার কার্যালয় বাংলাদেশে হিন্দু চরমপন্থী যারা তারা হামলা করছে। আপনি চিন্তা করেন যে রাষ্ট্রদূতের যে কার্যালয়, ওখানে তো বিশাল নিরাপত্তা থাকে। বাংলাদেশে যেমন আপনার সম্ভব না যাওয়া, পুলিশ, র্যাব, আর্মি 3-4 স্তরের নিরাপত্তা থাকে। তো এই নিরাপত্তা ভেদ করে হিন্দু চরমপন্থীরা যে ভারতের যে দূতাবাস ছিল ওখানে হামলা করছে, চিন্তা করতে পারেন। এবং বাংলাদেশের দূতাবাসের যে আমাদের যে লোক ছিল তাকে হত্যার হুমকি দিচ্ছে। এখন বিষয়টা হলো যে এই ক্যাচার লাগানোর জন্য একটা দল বা একটা গ্রুপ কিন্তু লাগিয়ে আসছে, যে ভারতের কাছে দেখাবে যে বাংলাদেশের কাছে ইসলামপন্থীদের কাছে নিরাপদ না। এরকম হইতে পারে যে আগামী নির্বাচনে হয়তো ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারে, তো ইসলামপন্থী ক্ষমতা আসলে হিন্দুরা নির্যাতিত হবে বা সংখ্যালঘুরা নির্যাতিত হবে। এই মেসেজটা ভারতের কাছে বা সারা বিশ্বের কাছে দেওয়ার জন্য এই কাহিনী ঘটাইতে পারে। তো এই জন্য বলবো যে সবাই সবার জায়গাতে সতর্ক থাকবেন। আইন কারো হাতে নেওয়ার অধিকার কারণেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বাংলাদেশে আছে, এই দেশ সবার, এটা কারো বাবার একার দেশ না। এটা হিন্দুদেরও যেমন অধিকার আছে, মুসলমানদেরও অধিকার আছে, খ্রিস্টানদেরও অধিকার আছে, বৌদ্ধদেরও অধিকার, সবাই সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সো কাউকে আঘাত করা বা কারোর সাথে অবিচার করা এটা গ্রহণযোগ্য না। আল্লাহ হাফেজ।